একামত যখন শুরু হবে তখনই বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। অনেক সময় মুয়াজ্জিন সাহেব একামত দেওয়ার আগে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলে, দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। এই যে ঘোষণাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত, দাঁড়িয়ে কাতার সোজা করুন এই ঘোষণা মুয়াজ্জিন সাহেব দিবেন না, এই ঘোষণা দিবেন ইমাম সাহেব, এটা ইমামের জন্য সুন্নত। দ্বিতীয়ত, একামতের পূর্বে এই ঘোষণা দেওয়া যাবে না, বরং একামত শেষ হওয়ার পরে ইমাম সাহেব সবাইকে কাতার সোজা করার কথা বলবেন। একামতের পরে কাতার সোজা করার কথা বলা আল্লাহর রসুল এবং 4 খলিফা সাহাবায়ে কেরামের সুন্নত। এখনো মক্কা মদিনায় ইমাম সাহেব একামত শেষ হওয়ার পর আরবিতে সফু সুফু বকুম এই কথাটা বলে, এখনো এটা চালু আছে। অতএব যেই জিনিসটা সুন্নত, মানে একামত শেষ হওয়ার পরে কাতার সোজা করার কথা বলা হলো সুন্নত, সুন্নত বাদ দিয়া নিজে পণ্ডিতি করে একামতের আগেই যে আপনি বলছেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, সুন্নত দাফন করে দিয়ে আপনি নিজে একটা জিনিস চালিয়ে দিলেন, যেই সময় করা এটা সুন্নত ওইটা বাদ দিয়া নিজে আপনি আলাদাভাবে এটা চালু করে দিলেন, এটাকে বলা হয় বিদআত। সুন্নত বাদ দিয়ে নিজে অতিরিক্ত কোনো কিছু করা এটাকে বলা হয় বিদআত, বিদআতে সাইয়্যা। এই জন্য একামতের আগে কোনো মুয়াজ্জিন যদি বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, তখন এটা সুন্নত মুস্তাহাব কোনোটাই না, বরং এটা বিদআত হবে। এটা সুন্নতের বিপরীত আমল। সুন্নত আমল হলো একামতের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন এবং মোবাইল ফোন বন্ধ করে এটা বলতে পারবে।